প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবলাইম লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবলাইম লার্নিং ইউটিউব চ্যানেল প্রেজেন্টস অনলাইন ক্লাস পোয়েম সিক্রোজ মাস্টার নোট। অর্থাৎ আমরা তোমাদের পোয়েম সিক্রোজ থেকে একটা মাস্টার নোট শেয়ার করব, যেটা ইউটিউবে একদম সবার প্রথমে আমরাই তোমাদেরকে মাস্টার নোট প্রোভাইড করা শুরু করেছি। তো একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তোমরা বিভিন্ন প্রশ্নের মাস্টার নোট পাবে। অর্থাৎ একটা নোটস পড়লেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর এই নোটসটা থেকেই করতে পারবে। বড় প্রশ্নের উত্তর যদি অনলাইনের যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা এই উত্তরটা হুবহু লিখে দিলেই তোমরা কিন্তু ভালো নম্বর গেইন করতে পারবে। একটা কথা বলে রাখি, মাস্টার নোট কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট 100 to 100 কিন্তু রেজাল্ট কিন্তু পাবে না। অর্থাৎ 5-এ 5 কিন্তু পাবে না, এমন কিন্তু নোটস নয়। যদি তোমাদের সামারি বলে বা প্রশ্নের ওপর ডিপেন্ড করে কিন্তু হবে। কিন্তু এই যে নোটসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই নোটসটা লিখলে তোমরা কিন্তু 5-এ 5 পাবে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা 5-এ 5 পাবে না। যেমন তোমাদের কাটা প্রশ্ন থাকলে 5-এ 5 পাবে না, এটা হুবহু লিখে দিলে, কারণ প্রশ্ন যেভাবে চাইবে তোমাকে সেইভাবে একটু লিখতে হবে। বাকি এই প্রশ্নটা তোমাদের সামারি বলো, সেন্ট্রাল আইডিয়া বলো, পোয়েটের কি এই কবিতাটার মধ্যে দিয়ে পোয়েটের ধারণা কি ব্যক্ত করতে চেয়েছে, সমস্ত কিছু, ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলো, যে কোনো ধরনের 5 মার্কের প্রশ্নের উত্তর কিন্তু অনলাইনের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা এটাই লিখতে পারবে এবং 5-এ 5 পাবে। কিন্তু কাটা প্রশ্ন হলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখবে না। প্রশ্ন কি চাইছে সেটার উপর বেশ করে এই নোটস আমরা যেভাবে লিখছি, যেভাবে শেয়ার করছি, সেইভাবে এই নোটসটা লিখবে। কিন্তু তোমরা নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের মেধা থেকে নিজের মতো করে সে প্রশ্নের উত্তরগুলো করবে। বাকি অনলাইনার অর্থাৎ এক লাইনে যে সমস্ত প্রশ্নগুলো দিবে 5 মার্কের জন্য, পুরো 5 মার্ক থাকবে, ওই প্রশ্নের উত্তরে তোমরা এটা হুবহু লিখে দেবে, 5-এ 5 পেয়ে যাবে। দেখো, প্রশ্নটা হচ্ছে আমাদের মাস্টার নোট। সামারি বলো, সেন্ট্রাল আইডিয়া বলো, ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলো, যে কোনো অনলাইনের কোয়েশ্চেন বলো। তো আমরা শুরু করছি উত্তরটা তোমাদেরকে বলা। সিক্রোজ ইজ এ পোয়েম বাই উইলিয়াম ব্লেক। The poem mentions through the symbols of rose and worm how intense experience preys upon unpolluted innocence. কবিতাটা উইলিয়াম ব্লেকের লেখা। এই কবিতাটা আমাদেরকে মেনশন মানে আমাদেরকে তুলে ধরে। দ্য পোয়েম মেনশনস, কবিতাটা বর্ণনা করে বা কবিতাটা তুলে ধরে থ্রু দ্য সিম্বলস রোজ অর্থাৎ গোলাপ এবং অর্ম, এই সিম্বলের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরে যে কিভাবে একটা এক্সপেরিয়েন্স, একটা আনপলিউটেড ইনোসেন্সকে কী করতে পারে, স্বীকার করতে পারে বা নষ্ট করতে পারে। কিভাবে? দ্য পোয়েম স্টার্টস উইথ অ্যান ইম্প্যাশনেট অ্যাড্রেস টু দ্য রোজ। কবিতাটা শুরু হয়েছে একদম একটা আবেগপূর্ণ অ্যাড্রেস দিয়ে। কাকে? রোজকে, অর্থাৎ আহ্বান দিয়ে, রোজ বলে, টু দ্য রোজকে, একটা গোলাপকে একটা আবেগপূর্ণ আহ্বানের মধ্যে দিয়ে এই কবিতাটার সূচনা ঘটেছে। আহ্বানটা এই রকম: ও রোজ দাও আর্ট সিক, ফুল স্টপ, কমা ইনভার্টেড কমা ফুল স্টপ। এই লাইনটা দিলাম, এইটুকুর জন্য তোমরা একটু ভালো নম্বর গেইন করতে পারবে। নেক্সট লাইনটা বলছে ইট ইজ আ সিম্বল অফ বিউটি অ্যান্ড মডেস্টি। এটা বিউটি এবং মডেস্টি, নম্রতা এবং সৌন্দর্যের প্রতীক। অ্যান্ড ইট স্ট্যান্ডস ফর আ বিউটিফুল গার্ল, এবং এটা একটা সুন্দর গার্লকে রিপ্রেজেন্ট করে, গার্লকে বর্ণনা করে, বা একটা সুন্দর একটা মেয়েকে বোঝায়। হি ইনফর্মস দ্যাট, সে বর্ণনা করে যে দ্য রোজ ইজ সিক, গোলাপটা অসুস্থ, বিকজ কারণ অ্যান ইনভিজিবল আর্ম, একটা অদৃশ্য আর্ম, দ্য সিম্বল অফ ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন, যেটা ক্ষয় এবং ধ্বংসের প্রতীক, কী করে, হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট ফুল অফ ড্রেডফুল স্টর্ম, যেটা কি না একটা ভয়ঙ্কর, একটা ড্রেডফুল মানে হাউলিং স্টর্ম, অর্থাৎ প্রচণ্ড শব্দ হচ্ছে এমন ঝড়ের রাত্রে উড়েছে বা উড়ে কী করে, হ্যাজ ফাউন্ড ইটস ITS হবে, অ্যাপোস্ট্রফি হবে না, ইটস বেড অফ ক্রিমসন জয়, যেটা কি না এই যে ড্রেডফুল স্টর্ম অর্থাৎ উচ্চ
গর্জনযুক্ত বা একটা প্রবল ঝড়ের রাত্রে উড়ে কী করেছে, তার বিছানা খুঁজে পেয়েছে। অফ ক্রিমসন জয়, ক্রিমসন জয়, জয়ের একটা বিছানা। ক্রিমসন জয় কি, আই মানে দ্যাট ইজ ইটস লাস্টফুল, এটা হবে IT', ইটস লাস্টফুল সোল অ্যান্ড হিডেন ডিজায়ার, এটা একটা লাস্টফুল অর্থাৎ সেক্সুয়াল সোল এবং হিডেন ডিজায়ার অর্থাৎ এই যে হিডেন মানে হচ্ছে চাপা, যে লুকিয়ে থাকা, লুকিয়ে রাখা যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা। হেন্স বিং এক্সপেরিয়েন্স, এইভাবে অভিজ্ঞতা প্রাপ্ত হয়ে, অ্যান্ড ইউজিং ইটস ডার্ক সিক্রেট লাভ, এবং তার ডার্ক সিক্রেট লাভটাকে ব্যবহার করে, ইট হ্যাজ ডেস্ট্রয়েড দ্য লাইফ অফ রোজ, এটা গোলাপের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এবার আমরা চলে গেলাম নেক্সট প্যারা। নেক্সট প্যারা থেকে তোমরা কিছু কিছু লাইন বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্যারা থেকে কিছু কিছু লাইন বাদ দিলে, এই যে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, প্রথম থেকে শুরু করে তোমরা একদম শো অন এই পর্যন্ত তোমরা বাদ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি লাইনগুলো তোমরা অবশ্যই লিখবে, তাহলে এই শো অন পর্যন্ত তোমরা বাদ দিতে পারো। আমি বলছি দেখো, বোথ গুড অ্যান্ড ইভিল আর ইন্ডিকেটেড ইন দিস পোয়েম, এই কবিতাতে ভালো এবং মন্দ উভয়েরই ইঙ্গিত পাওয়া যায়। ইভিল ইজ আইডেন্টিফাইড বাই আ নাম্বার অফ ওয়ার্ডস লাইক, বলছে ইভিল যেগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় সেগুলো হলো সিক, ওয়ার্ম, নাইট, হাউলিং স্টর্ম, dark, secret, destroy, etc. The rose stands for purity, innocence, beauty, ignorance and so on. আর এখানে রোজ যেটার উপর স্ট্যান্স করে, অর্থাৎ রোজ বলতে যেটা বোঝায়, যার প্রতীক, সেটা হচ্ছে পিউরিটি, স্বচ্ছতা। ইনোসেন্স মানে হচ্ছে ইনোসেন্স মানে তোমরা বুঝতে পারছো, ইনোসেন্স। বিউটি সৌন্দর্যতা, ইগনোরেন্স মানে অজ্ঞতা, অ্যান্ড সো অন এবং সো অন। এবং এটাই কি, এটাই হচ্ছে ভালো গুণ। অর্থাৎ এই যে আমি বললাম গুড অ্যান্ড ইভিল, এটাই হচ্ছে কিন্তু আমাদের গুড। ওকে, এবার এইটা তোমরা বলতেও পারো, নাও বলতে পারো, এই লাইন দুটো কিন্তু অতটা ইম্পর্টেন্স নয়, তবে লিখে দিলে ভালো, একটু বড় হয়ে যাবে, তোমাদের অড লিমিটটা অনেকটাই ক্রস হয়ে যাবে, তাই তোমরা এই দুটো লাইন না দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা যাতে কবিতাটাকেও ভালো করে বুঝতে পারো, রিলেট করতে পারো। নেক্সট দেখো, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা পোয়েট chose to capitalize the word rose in order to give it more agency and relate more to an animate being. বলছে ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি এই যে রোজ কথাটাকে ক্যাপিটালাইজ করেছেন, ক্যাপিটালাইজ করতে চুজ মানে নির্বাচন করেছেন, ক্যাপিটালাইজ করার জন্য নির্বাচন করেছেন, কারণ তিনি চেয়েছেন এটাকে কি করতে, আরও গুরুত্ব দিতে, এবং এটাকে এই যে অ্যানিমেট বিইং, অর্থাৎ এই যে অ্যানিমেট বিইংদের সঙ্গে, অর্থাৎ আমাদের মতো হিউম্যান বিইংদের সঙ্গে, মানুষদের সঙ্গে এটা যে একটা সম্পর্ক আছে, একটা গভীর সম্পর্ক আছে, সেটাকে স্ট্রেস দিয়ে বা সেটাকে জোর দিয়ে বোঝানোর জন্য। ইন দিস পোয়েম রোজ ইজ ইন আ বেড, ইন দিস পোয়েম রোজ ইজ ইন আ বেড মানে এই কবিতাতে রোজকে কিন্তু একটা বেড হিসাবে বর্ণনা করা হয়েছে, সাজেস্টিং নট জাস্ট ইটস ফ্লাওয়ার বেড, সেটা কেবলমাত্র এর ফুলের বিছানাটাকে কিন্তু বর্ণনা করে না, বাট অলসো দ্য ম্যারেজ বেড, মানে এটা ম্যারেজ বেড অর্থাৎ বিবাহিত দের যে বিছানা, সে বিছানাটাকেও বোঝানো হয়েছে। অর ইভেন পারহ্যাপস দ্য বেড অফ আনম্যারিড লাভার্স, এবং তোমাদের যে ব্যাকেট ক্লোজ, এবং এটা অর ইভেন অথবা পারহ্যাপস সম্ভবত আনম্যারিড লাভার্স অর্থাৎ অবিবাহিত প্রেমিক প্রেমিকাদের বিছানাকেও কিন্তু বোঝানো হয়েছে সম্ভবত। ওকে, এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই দিবে, এই যে ইন দিস পোয়েম রোজ, এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই দিবে, এবং যদি মনে করো যে অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে তোমরা চেষ্টা করবে যে সোয়ান পর্যন্ত বাদ দিতে, যদি কারো আরও বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু এই যে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে তোমরা এই যে অ্যানিমেট বিইং এইটুকু তোমরা বাদ দিয়ে দেবে, যদি কেউ পারো তাহলে লিখে দেবে, আর যদি কেউ মনে করো যে না আমার বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা এই 3টে লাইন বাদ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তবুও তোমরা কিন্তু 5-5ই পাবে, তবে প্রশ্ন কিভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। যদি সিম্বলের ইম্পর্টেন্স দেয়, সিম্বল দিয়ে দেয়, বা রিলেশনশিপ বিটুইন অর ম্যান এটা দিয়ে যদি দেয়, এরকম যদি প্রশ্ন দেয় যে কমেন্ট অন দ্য রিলেশনশিপ বিটুইন অর ম্যান আর রোজ, এরকম দিতে পারে, বোঝা গেল। তোমাদের দিতে পারে যে সিগনিফিক্যান্স অফ দ্য সিম্বল অফ ইন দিস পোয়েম বা ইন দ্য পোয়েম সিক রোজ, এরকমও দিতে পারে, বা হোয়াই ডাজ দ্য পোয়েম ইউজ সিম্বল ইন দিস পোয়েম, কেন সিম্বলগুলো ইউজ করেছেন, তখন কিন্তু তোমরা এগুলো দিলে বেশি কিন্তু ভালো হবে।
আদারওয়াইজ এগুলো না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি নেক্সট চলে গেলাম কনক্লুশন। এই লাইনটা তোমার, এই দুটো লাইন কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। কনক্লুশন লাইনটা দেখো কি কনক্লুশন লাইনটা, ইন দিস সেন্স দ্য পোয়েম বিকামস অ্যান এক্সপ্রেশন অফ ডেঞ্জারাস কনসিকুয়েন্স অফ রিপ্রেসড সেক্সুয়ালিটি। বলছে যে এই দিক থেকে কবিতাটা কি করে, কবিতাটা পরিণত হয় একটা এক্সপ্রেশনে, কিসের, একটা ভয়ঙ্কর মানে অদমিত যৌনতার ভয়ঙ্কর মানে অদমিত যৌনতার কিন্তু এক্সপ্রেশন বা বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু এটা কবিতাটা কিন্তু পরিণত হয় বা কবিতাটা ধরা দেয়। অ্যাকচুয়ালি এটা বর্ণনা করে বা এই কবিতাটা বর্ণনা করে হাউ ভিক্সাস লাভ রুইন্স লাভ দ্যাট ইজ রিয়েল অ্যান্ড ইনোসেন্স। বলছে যে এই কবিতাটা অ্যাকচুয়ালি আসলে বা এইভাবে বলতে পারো, থাস বলতে পারো বা অ্যাকচুয়ালি থাস বলাটা একটু বেশি ভালো হবে মনে হয়। এটা বর্ণনা করে হাউ ভিক্সাস লাভ, কীভাবে একটা গোপন ভালোবাসা বা ভিক্সাস মানে মিথ্যা ভালোবাসা কি করে, রুইন্স নষ্ট করে, লাভ দ্যাট ইজ রিয়েল অ্যান্ড ইনোসেন্স। বলছে যে সত্যিকারের বা প্রকৃত ভালোবাসা এবং ইনোসেন্সকে কিভাবে নষ্ট করে, এটাই কিন্তু এই কবিতাটা কী করতে চেয়েছে, বর্ণনা করেছে। বা পোয়েট tries to describe in this poem. Thus, the poet tried to describe in this poem how. এভাবে তোমরা বলতে পারতে লাইনটা, তাহলে কিন্তু ভালো হতো। সো দিস নোট ইজ প্রিপেয়ার্ড বাই মি। তোমরা আমাকে চেনো, আমার নামটা এখানে লিখে দেওয়া হয়েছে, মোহাইমিন। সো এই নোটটা আমার দ্বারা আমি তৈরি করেছি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি নিজে পড়েছি। বিকজ দিস পোয়েম ক্যান বি এক্সপ্লেন্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ। ওকে, এই কবিতাটা কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা যায়। সো আমি বিভিন্ন সোর্স থেকে আই হ্যাভ রিড ফ্রম আ লটস অফ সোর্স অ্যান্ড গেইন নলেজ অ্যান্ড ফাইনালি প্রিপেয়ার দিস নোট। সো এই নোটসটা পুরোটাই আমি নিজে থেকে তৈরি করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের 5 মার্কের উত্তরগুলো লিখতে সুবিধা হয় এবং তোমরা ফুল মার্কসটা গেইন করতে পারো সেজন্য। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই মাস্টার নোটগুলো পায়। ইউটিউবে যেহেতু প্রথম, সুতরাং যদি মাস্টার নোটটা যাতে তোমার বন্ধুরা প্রত্যেকে পায়, তারাও যাতে এই অনেকগুলো নোটসের বোঝা, অনেকগুলো নোটস মুখস্থ করার যে ব্যাপারটা থেকে যায়, সে বোঝা থেকে মুক্ত হতে পারে, তার জন্য ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবলাইম লার্নিং। ইউটিউবে লিখে তোমরা সার্চ করবে বা মোহাইমিন স্যার লিখে সার্চ করবে। তোমাদের যে কোনো প্রশ্ন, যদি তোমাদের রিলেটেড যে কোনো কিছু লেখায় সার্চ করতে হয়তো খুঁজে পাচ্ছ না আমাদের চ্যানেলে, তাহলে তোমরা যে টপিকটা খুঁজবে সেই টপিকটা লিখবে, তার পাশে সাবলাইম লার্নিং লিখবে বা মোহাইমিন স্যার লিখবে। দেখবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি যতগুলো দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে, বা তোমরা চ্যানেলের মধ্যে সরাসরি ঢুকে যাবে, সেখানে গিয়ে তোমার বিভিন্ন প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যেতে পারো। সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।